चला गया चाँद आसमां को छोड़ के ढूंढ रहे দিয়ে আরম না আমারও মেলা কষ্ট করে না ওটা রে তুই এবার ব্যায়াম করা তো লিখবি থেকে আর কইস না রে গাদা আমার টেয়া নিয়ে দৌড় দিছে তুই যে বুড়া বয়সে দৌড়বার কাছা তাহলে তোর ফুলা কয়টা নিয়ে দৌড় দিছে আর কইস না রে আমার পায়ের গাম মাথায় ফেলে না টেয়া নিয়ে দৌড় দিছে তা কয়টা আর মেলা রে 5 টাকা কানা চোখে দেওয়া না দুয়ার রাস্তার মধ্যে আমার ধাক্কা দিলি বাজার আড্ডি গুড্ডি একবার ভাঙ্গিয়া দিল তোরা জানি কেমনে চিনা চিনা নাকতাছে রে তুই মানিক চোরা না আরে শালা আমি তো সাহেব তা কেমন আছোস আসছিলাম তো ভালোই আর পর থেকে যে আপনি খাইলাম ভালো থাকি কেমনে আর কইস না আব্বারে 5 লাখ টাকা দিয়ে কইলাম তোমার দাইতে ঘুরে আও কি কয় জানো কি যে তোর কাছ থেকে আমি টিয়া নিম কেন নিকে আমার কাছে টিয়া নাই কে আমি জোর করে দিবার নইছি আর উল্টা কি আমার দাবার দিল তো তুই এতদিন পরে নাজিল ললি কোন থেকে করে হতে মেলা টাকা কামাইছি আর তে ভাও দেই টাকা তো খাউন যাবো আমি তো গরিব খাই নাই খাবর আর বন্ধু কইস না আইলাম তো মনে কর বিভিন্ন দেশে থাকি আজকে আইলাম দুবাই থেকে কালকে রাতে ট্রেনে করে আজকে দুবাই থেকে আইলাম আর কই ঈদটা এই বছর নিজের দেশেই করি না আমারও দুবাই শেখ ডাকছিল ঈদ করবার নেই কিন্তু আমি না করে দিছি জানতাম না আমি কালকে পোল্ট্রিতে পিকনিক খাইতেছি সবার দাওয়াত রইলো আইহো পোল্ট্রি দামে পিকনিক খায় পিকনিক শুনে আমরা খাইতাম 2টা গরু 3টা করে ছাগল আর না দেখি পোল্ট্রি দামে পিকনিক খায় না আচ্ছা তোমরা একটা গরু 2টা ছাগল দিয়ে পিকনিক খাইতে এটা পয়সা দিত কারা আরে গরুর টিয়া তো আমি একলাই দিতাম ছাগল 2টারও টিয়া দিবার চাইতাম কিন্তু আমার বন্ধুরা কইতো যে দেন না গোনা অগ একটা মান সম্মান আছে না তা আমি কইছি যে যা করাই দেখা যা আচ্ছা তাহলে তো তুমি মনে হয় পোল্ট্রির পিকনিক খাইতে পারবা না তোমরা গরু দিয়ে পিকনিক খাও পোল্ট্রির পিকনিক কি আর তোমার মুখে উঠবো তোরা আমার মতো জীবনে পিকনিক খাস নাই সেদিন খাইতে পাগলা দুবাই সেই গতে ঠান্ডাতে পিকনিক খাইলাম তো ঠান্ডা আমরা চিনবি না তোরা চিনিস খালি সোনার দোকানের পোল্ট্রি চিনি ওই গুসাপ টুসাপ আমরা খাই না এই ওদিকে ওই যে গুইসাপ দেখি ঠান্ডা মান্না না কিসের নাম অন্যার কথা কইতাছে অন্যদের মানুষে পিকনিক খায় ওই গুইসাপ টুসাপ আমরা খাই রে তোরা জানতাম তোরা চিনবি না ঠান্ডা মান্ডা তোরা চিনোস তোর কিছু থাকস গ্রামের খেত কি বুঝবি তোরা তোরা খালি বুঝিস সোনার দোকানের পোল্ট্রি এটি খায় তোর মনে কর যারা দুবাইয়ের বড় লোক সেই খেরা খায় তোর জন্য খাবার পেটি খাইবার চাইলাম না কয়টা গরু কিনুন না খাই আমি রাখতাছি আরে স্যার ভুল আমার কাছে বর্তমানে ক্যাশ টাকা নাই বুঝছস আমি কত ডুবা যাম তো টাকা নাই গেছে তোমার বাইরে গেছে হাওয়া বাইরে গেছে এত তো খুব চাপা দিতাছিলে कैसे कटे जिंदगी জানতাম তো এই যে শাহেদ মাঠে নামলে সব শালারা খাড়ে চলে যায় ওরাতে পিকনিক আর কিছু গরু কিনবা না যায় তাহলে মান সম্মান থাকবো না যাই গরু টরু কিনে নিয়ে গিয়ে ধন দিছি লিখবো ধন কিনে আমার কাছে টিয়া নাই তুই তো টেনে নিলে আমার গোটা নিয়ে গিয়ে আকারে থেকে লাভ নাই কে তোমার তুই কি সিরিয়াস লোক কড়া গোনা গিয়ে দিতেছি ডুবাই গেলাম নাই বছর আমি নুয়া ওই যারা গ্যাস বেজেছিল আমরা গরু নিয়েছি ওই সোনার দোকান থেকে মুরগি আনছি তাহলে ওটা ফেরত দিয়ে এলাম খারা গরুর মালিক কি তোর শ্বশুর হয় নাকি হ্যাঁ তুলে যাওয়ার মতো মনে হয় তো তোর গরু তুলে দিব কে গিয়েছে কে গরু কিনতে টেয়া লাগবো না যা টেয়া নিয়ে গেছা দিন নেই নো গরু কিনা নেই হ্যাঁ হ্যাঁ ধর আমি গরু কিনলাম গরু কেনার পরে রিসিভ বলে খাইলাম তুই যদি কর যে আমি টেয়া পরে দিবি তাহলে তো আমি তোরা না তুই টেয়া নিয়ে যা হাসা কথা কইতে আমার কাছে যাইনি পয়সা নেই কে তোমার গুলাই ভাবন দিলাম আমি কি করবো দিশা হইতেছি না ও শালা তোমার পকেটে নাই মাল আর আমার কইতেছ যে আমি হয়ে গেছি কোন বাল ছাল ক্যা তুই তো একলা 4-5টা গরু কিনা রোস পুরানো বগলা খুব ভাবো পিটালি তাই না কিনা দে আমার বগলা দাদা রোস কে জানো সে আমি ফকির না মানে আমার কাছে টিয়া নাই কে
নিজের কাছে নয় মাল আর আমার বুকলে দেওয়া জাল হয়েছে কি থাক থাক বন্ধু তুই আর কথা কইছ না তোর কথা ভালো লাগতেছে না তুই তো প্রবলেম বলে ভাবর দিলি 1,500 গরু দেব তাই একটা যাব না ফকির নি কিনে আইছি কোন তুই হ্যাঁ জায়গা আমার কি যে আদরে নিয়ে আইছে সেই বুঝবনি অগত মনে হয় রসুন পেঁয়াজ ছোলা নিয়ে গেছে আমি পয়সা দিচ্ছি তোর নিকে আইছি তোর কথা কইছ না আমারতে আমার নিগা না তোর নিগাইছে তোর নিকে তুই কথা তোর পাড়া ঘরে ঘরে কি করে ও না হেলো বিদেশে ঘুরে বেড়ায় এই দুবাই যায় ঠান্ডা বিরিয়ানি খায় ঠান্ডার বিরিয়ানি ঠান্ডা ধরে নিয়ে যায় তত পাগলা তুই ঠান্ডা পাবি কোন বাংলাদেশে ঠান্ডা ঠান্ডা তো বান্দা খেলে মরুভূমিতে ঠান্ডা পাওয়া যাবে না গাজা মাজা খাস নি শুনলে তাহলে একটু পয়সা ধরে নিয়ে পয়সা আছে না পাগলা নাকি রে তুই বুঝে মানুষ খায় গোসব করে মানুষ মরে না তুই গাঁদা খাস নি সাত সকালে তুই দে মনে হয় গাঁদা করতুই পয়সা খেলে মানুষ মরে না গাঁদা খেলে মানুষ মরে যাইবা চাইলাম না আগের রূপে তবে জ্বালা আর পারলাম না নু আজকে আগের রূপে যাম গায়ে কে তোর আগে রুকি চুরি কি এটা আমার ব্যবসা এটা আমার ট্যালেন্ট আমি শুরু এটা পারি তুই মনে হয় তো দুবাই থেকে চুরি করে ধরা খেয়ে ওরা তুই জানলি কিনে আমার এটা ধাঁধা কথা কিনে কষে গেলে আয় চুরি কেন গরু চুরি করার কথা কয়ে কনে নিয়ে এলি গরু না রে মুরগি চুরি করুম নু গরু চুরি করা বাদ দিয়া মুরগি চুরি করবো এখন না কোনো মান সম্মান নয় নাকি না মান সম্মান তো দাও না করো এসে চুরি আবার মান সম্মান এই যে খোয়ার দেখ দেখ আমি দেখ না কেউ আইনি কি পাবেন না আরে এদিকে ছড়তেন চুরি করার সময় ডিস্টার্ব দেখ কেউ আইনি দেখ বাড়িটা চিনা চিনা না কথা কয়বার কি লো এটা পরিষ্কার তো তোমার কাম করে এখন তো মুরগি পায় না এই জ্বালানো আর দিকটা পয়সা তো পারা গেলে গাড়ি এলাম আরে বাবা রে বলে নাই কেন এই মুরগি আমার মালিক তো পারা বলে রে আবার ডিস্টার্ব করে এটা না করলাম ওইটাই লাভ মুরগি ধরাস না ধর আমি ধরি পারি না তো ভাই এ দেখ আমাদের মুরগি ধর না কে মুরগি ধরা কি বস নাই কি রে তোরা কি সাবরি নাকি তোরা কি চুরি করবি গরু চুরি করবি কি করে আরেকটা কে মালিক কি করে কাকা তুমি এনে কে चला गया चांद आसमां को छोड़ के ढूंढ रहे हैं सितारे কি রে তুই তোর বাপরে মানুষ কে কি কর এই তো কবারি তো কিছু করেছি ওটা আঙ্গো আব্বা হ্যাঁ আব্বা ভাই কাগম যাই আব্বা আব্বা কি করে উড়ো উড়ো পানি খাও কি করে তুমি এনে কি করো ওই যে মানিক চোরাই চাল আর ওর হাতে জানি কার আইছিল রে মাথায় বাড়িতে থেকে গেছে হ্যাঁ এই ভালো লাইন আয় খালি ধরা খাই এই লাইন আর পর থেকে খালি ধরা খাই আগের বার ধরা খাই তো পালাইছিলাম এবার কোনো পলাম দিছে না কোনো চুরি করে ধরা খাইছে ওই মানিক চুপতি খারাপ